আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম লিজেন্ড 7x অফিসিয়াল টিম থেকে। তো যারা কলে আসেন কেউ কল থেকে লিভ জয়েন করবেন না, ঠিক আছে? বারবার লিভ জয়েন করলে দেখা যাবে কি যে আমি স্ক্রিন শেয়ার করছি এটা কি আপনাদের এখানে ক্লিয়ারলি দেখা যাবে না, বা আমার কি ভয়েসটা আপনারা কি ক্লিয়ারলি শুনতে পাবেন না। সো আমরা কেউ কল থেকে লিভ জয়েন না করি, ঠিক আছে? সো প্রত্যেকে একটা বিষয় লক্ষ্য করুন, এখানে হচ্ছে কি আমরা প্রত্যেকে কি আমাদের লিজেন্ড 7x অফিসিয়াল চ্যানেলে আছে। এখানে জাস্ট হচ্ছে প্রত্যেকদিন 3 টাইম কি এখানে কলটা স্টার্ট করা হয়, ঠিক আছে? তাছাড়া হচ্ছে গিয়ে আপনি আমাদেরকে কোথায় পাবেন, 24 ঘন্টা যে আমাদের হচ্ছে গিয়ে আমাদের অফিসিয়াল গ্রুপে কি কল স্টার্ট দেওয়া থাকে, তো ওইখানে কি আপনি আমাদের পাবেন। তো একটু নিচে গেলেই কি আচ্ছা আমাদের অফিসিয়াল গ্রুপের ব্রডকাস্টটা দেওয়া আছে, ঠিক আছে? লিঙ্কটা পেয়ে যাবেন। তো ভিউ গ্রুপে টাচ করলে কি আপনারা আমাদের অফিসিয়াল গ্রুপে চলে যাবেন। সো কলে যারা আসেন মাস্ট বি প্রত্যেকে ভিউ গ্রুপে টাচ করে আমাদের অফিসিয়াল গ্রুপে কি জয়েন হয়ে যাবেন। তো দেখেন এখানে আসার পর কি আপনার প্রত্যেকটা আপডেট পেয়ে যাবেন। এখানে কে কত টাকা আর্নিং করতেছে প্রত্যেকটা কিছু কি এখানে শো করবে। তো দেখেন এখানে ওনার আর্নিং কত $20, যা বাংলাদেশে কত প্রায় 2600 টাকা, ঠিক আছে? এখান থেকে কে কত টাকা ইনকাম করতেছে সব কিছু কি টু জেড এখানে কি শো করতেছে। সো দেখেন আপনার এখানে আসলে কি প্রত্যেকটা আপডেট পেয়ে যাবেন। তো এখানে মূলত আপনি আমাদের যদি আপনার অ্যাডমিনদের প্রয়োজন হয় তো আপনি অ্যাডমিনদেরকে কোথা থেকে পাবেন। তো অ্যাডমিনদেরকে হচ্ছে গিয়ে এই যে লিজেন্ড 7x অফিসিয়াল টিমের নামের উপর টাচ করলে আপনার এখানে গিয়ে অ্যাডমিনদেরকে শো করবে, ঠিক আছে? সো আমি যেহেতু এখানে অ্যাডমিন আছে এখানে প্রত্যেকটা মেম্বারকে আমার এখানে শো করতেছে। সো অ্যাডমিন কারা যাদের নামের পাশে হচ্ছে গিয়ে গ্রুপ অনার, ডিরেক্টর, কো-ফাউন্ডার লেখা আছে তারা হচ্ছে গিয়ে কে অ্যাডমিন। তো এই যে দেখেন আমাদের গ্রুপের অনার যিনি অভি ভাইয়া, তো আপনি ওনার নামের পাশে টাচ করে কি ওনাকে মেসেজ করতে পারেন। এই যে দেখেন আমি হচ্ছে গিয়ে লিজেন্ড সিও, তারপর হচ্ছে আমাদের মার্জি আপু হচ্ছে কো-ফাউন্ডার, তো ওনারা আছে কি ইফরা। তো এখানে কি অসংখ্য অ্যাডমিন আছে, ঠিক আছে? সো আপনি কি তাদেরকে নামের উপর টাচ করলে কি তাদেরকে কি মেসেজ করতে পারবেন। সো আমরা অ্যাডমিন প্যানেল কিন্তু দেখে নিলাম, ঠিক আছে? তো এখন যে আছে আমরা গিয়ে কাজ করব, অনলাইন প্ল্যাটফর্মে কাজ করব। তো অনলাইন প্ল্যাটফর্মের নাম কি? অনলাইন প্ল্যাটফর্মের নাম হচ্ছে forces.io, ঠিক আছে? তো forces.io আসলে কি এখান থেকে ইনকাম করা যায় কিনা তো আমাদের তো জানতে হবে, তাই না? তো আমরা অনেকে কি করি কি হচ্ছে গিয়ে এটাকে গিয়ে ইউটিউবে সার্চ করি না, আমরা কেউ ইউটিউবে সার্চ করব না, আমরা এটাকে কি গুগলে বা হচ্ছে গিয়ে ক্রোম ব্রাউজারে, ঠিক আছে, এগুলোতে কি আমরা সার্চ করব। কারণ গুগল হচ্ছে গিয়ে বাংলাদেশের অল ইনফরমেশন কি দেওয়া থাকে গুগলের মধ্যে, ঠিক আছে? এখানে কোনো ফেক দেওয়া থাকে না। সো যা দেওয়া থাকে সব কিছু কি রিয়েল। তো আমরা গুগল থেকে সার্চ করে নেব। তো গুগলে আমরা চলে গেলাম। এখানে আসার পর হচ্ছে আমরা সার্চ করব ফোর্সেজ কি বা ফোর্সেজের ইনকাম কত। তো দেখেন এখানে সার্চ করার পর হচ্ছে গিয়ে রিভিউ কিন্তু চলে আসছে। তো রিভিউতে কি বলছে? রিভিউতে বলছে ফোর্সেজ হলো বিশ্বের প্রথম ডিসেন্ট্রালাইজ ইনকাম ওয়েবসাইট, যেটার মাধ্যমে আপনি সম্পূর্ণ ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে প্রতি মাসে 20,000 টাকা থেকে 20 লক্ষ টাকার অধিক ইনকাম করতে পারেন, ঠিক আছে? ফোর্সেজ কি? ফোর্সেজ হচ্ছে বিশ্বের প্রথম ডিসেন্ট্রালাইজ ইনকাম ওয়েবসাইট। তো ডিসেন্ট্রালাইজ শব্দটা হচ্ছে একটা ইংরেজি শব্দ, এটার বাংলা কি? এটার বাংলা হচ্ছে মালিকবিহীন। সেন্ট্রালাইজ মানে হচ্ছে মালিকাধীন, যেটার কোনো মালিক আছে, আর ডিসেন্ট্রালাইজ মানে হচ্ছে মালিকবিহীন, যেটার কোনো কি মালিক নেই। তো অনেকে বলতে পারেন হচ্ছে গিয়ে আমি তো বাহিরে থাকি, আমি কি কাজ করতে পারবো? হ্যাঁ অবশ্যই, আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন না কেন ওইখান থেকে খুব সহজে আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে আমাদের সাথে কি আপনি কাজ করে নিতে পারবেন। তো অনেকের মনে ধারণা থাকতে পারে যে অনলাইন প্ল্যাটফর্মগুলো এগুলো হচ্ছে স্কিম সাইট থাকে, ফেক সাইট, এগুলো কি বন্ধ হয়ে যায়। তো আপনাদের যে প্ল্যাটফর্মটা এটা কি বন্ধ হয়ে যাবে কিনা বা স্কিম করবে কিনা। তো আমি ওটা কি হচ্ছে গিয়ে কি ইয়াতে সার্চ করে নেব, গুগলে সার্চ করব ফোর্সেজ কি স্কিম সাইট বা কি বন্ধ হবে কিনা। তো আমি এখানে সার্চ করে নিলাম যে ফোর্সেস কি বন্ধ হবে কিনা, রিভিউ কিন্তু চলে আসছে। তো রিভিউতে কী বলছে? ফোর্সেস হচ্ছে সেন্ট্রালাইজ সাইট, ঠিক আছে? তো এই সাইটে কোনো মালিক নেই, আপনি অ্যাকাউন্ট খুলে আপনি এর মালিক হবেন, তাই এটা বন্ধ হবে না। এবার আপনি বলতে পারেন মালিক নিয়ে চলে কীভাবে, এটা চালায় হচ্ছে ব্লকচেন, তাই এটা জীবনের জন্য বন্ধ হবে না। এই সাইটে আপনি নির্ধারিত কোনো বেতন পাবেন না, যত বেশি কাজ করবেন তত বেশি ইনকাম পাবেন, ঠিক আছে? তো ফোর্সেস কি? ফোর্সেস হচ্ছে ডিসেন্ট্রালাইজ সাইট, এই সাইটের কোনো মালিক নেই, চালায় কি ব্লকচেন। এখন ব্লকচেন কি? ব্লকচেন হচ্ছে আমরা অনেকে কিন্তু ব্লকচেনটা চিনি না। ব্লকচেন কি? ব্লকচেন হচ্ছে যে আমাদের ফোনের যে নেটওয়ার্কটা আছে এটাকে কি ব্লকচেন বলা হয়। তো হচ্ছে গিয়ে আমাদের ফোনের নেটওয়ার্ক কি চলে যাবে? না, কারণ আমাদের ফোনের নেটওয়ার্ক চলে গেলে কি আমাদের প্রত্যেকের সাথে কি যোগাযোগ বন্ধ হয়ে যাবে, আমরা কারোর সাথে কি যোগাযোগ রাখতে পারবো না। সো নেটওয়ার্ক যতদিন আছে আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মটা কি ততদিন থাকবে। সো নেটওয়ার্ক কতদিন থাকবে? পৃথিবী যতদিন আছে নেটওয়ার্ক কি ততদিন থাকবে। সো আমাদের প্ল্যাটফর্মটা কি কখনো চলে যাবে না, আমাদের এটাকে পুরোটা কি ব্লকচেন দ্বারা নিয়ন্ত্রিত।
সো আমরা জেনে নিলাম যে আমাদের হচ্ছে গিয়ে এই যে forces.io প্ল্যাটফর্মটা কি স্কিম সাইট কিনা, এটা একটা রিয়েল সাইট, ঠিক আছে। সো এটা কখনো কি বন্ধ হবে না। তো এখন যে আমরা অনলাইনে কাজ করব, অনলাইন প্ল্যাটফর্মে কাজ করার জন্য আমাদের কি কি লাগবে? আমাদের জাস্ট দুইটা অ্যাপস লাগবে। কি কি? একটা হচ্ছে টেলিগ্রাম আর একটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট। টেলিগ্রাম কি? টেলিগ্রাম হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, যেটার মাধ্যমে কি আমরা একে অপরের সাথে কথাবার্তা বলে থাকি, ঠিক আছে। এই যে আমি এখন ক্লাস করিতেছি। আর ট্রাস্ট ওয়ালেট কি? ট্রাস্ট ওয়ালেটটা হচ্ছে একটা ব্যাংক অ্যাকাউন্ট, একটা রাশিয়ানের ব্যাংক অ্যাকাউন্ট। ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বস্ত, ওয়ালেট মানে কি? মানি ব্যাগ, একটা বিশ্বস্ত মানি ব্যাগ বা ব্যাংক অ্যাকাউন্ট, যেটার মাধ্যমে কি অনলাইনে ইনকাম করে থাকে। তো হচ্ছে আমি এখন ট্রাস্ট ওয়ালেটে চলে যাব, ঠিক আছে। তো ট্রাস্ট ওয়ালেটে প্রবেশ করার পর দেখেন এখানে আমাকে পাসওয়ার্ড দিতে হচ্ছে, ঠিক আছে। তো পাসওয়ার্ড দিতে হচ্ছে আপনাদের এখানে কিন্তু সম্পূর্ণ ব্লার হয়ে গেছে। আমি যে পাসওয়ার্ডটা দিতেছি আপনাদের এখানে কিন্তু সম্পূর্ণ ব্লার হয়ে গেছে। আপনারা কি দেখতে পাচ্ছেন না? কেন? কারণ এটা তো অনেক সিকিউরিটি দেওয়া আছে, এটা একটা হাই সিকিউরিটি লেভেলের ওয়েবসাইট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেটার কারণে কি আপনাদের এখানে কিছু শো করেনি। অন্যান্য সাইট বলেন, বিকাশ বলেন, নগদ বলেন, এখানে পাসওয়ার্ড দেওয়ার সময় কি এটা শো করে, ঠিক আছে। তো দেখেন এখানে আমাদের মূলত কাজ কি? এই যে আমরা ট্রাস্ট ওয়ালেটে চলে আসলাম, এখানে আমাদের কাজ কি? এখানে আমাদের কাজ হচ্ছে জাস্ট তিনটা অ্যাপস দিয়ে, দুইটা অপশন দিয়ে, একটা হচ্ছে সেন্ড আর একটা হচ্ছে রিসিভ, ঠিক আছে। আর বাকি যে তিনটা অপশন আছে বাই সেল স্টোরি, এই তিনটার কি আমাদের কোনো প্রয়োজন নেই। তো সেন্ড মানে কি? সেন্ড মানে হচ্ছে পাঠানো, রিসিভ মানে হচ্ছে গ্রহণ করা। তো আপনি যে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করবেন, করার জন্য তো আপনার ডলার লাগবে, তাই না? তো আপনি হচ্ছে আপনার ওয়ালেটে ডলারটা কীভাবে গ্রহণ করবেন? ফার্স্টে হচ্ছে আমি রিসিভে চলে যাচ্ছি। তো এখানে রিসিভের টাচ করার পর দেখেন কী শো করতেছে? টোকেন শো করতেছে, একটা হচ্ছে বিএসডি আর একটা হচ্ছে কি বিএনবি। তো হচ্ছে আমরা যে কোনো একটাতে টাচ করে নেব। তো বিএসডিতে টাচ করলাম। তো টাচ করার পর দেখেন এখানে কী শো করতেছে? একটা কিউআর কোড, ঠিক আছে। যখন আমরা একে অপরের পাশে থাকবো তখন কি কিউআর কোডের মাধ্যমে কি আমরা লেনদেনটা করে নিতে পারবো। যখন আমরা কোনো দূরের কোনো বাজার থেকে নিব বা কোনো অ্যাডমিনদের থেকে হচ্ছে ডলারটা নিব, তখন কিভাবে নিব? এই যে আমাদের নিচে যে অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটা আমরা তাকে কপি করে দিয়ে দিব। যখন আমরা বিকাশ লেনদেন করি তখন কি করি? আমাদের ফোন নাম্বারটা কি তাদেরকে দিয়ে দিই, দিয়ে বলে কি বিকাশ নাম্বারে কি আমাদের টাকাটা পাঠিয়ে দেন। তো আমরা ডলারের ক্ষেত্রে কী করবো? যে আমাদের অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসটাকে আমরা কপি করে তাকে দিয়ে দিব, দিয়ে বলবো কি আমাদের ওয়ালেটে ডলারটা পাঠিয়ে দেন, ঠিক আছে। এভাবে কি আমরা ডলারটা গ্রহণ করে নিব। তো আমরা হচ্ছে গ্রহণ করার পদ্ধতিটা দেখে নিলাম। এখন হচ্ছে আপনার কাছে ডলারটা আছে, হ্যাঁ, আপনি হচ্ছে ডলারটা দিয়ে দিবেন, হ্যাঁ, সেন্ড করে দেবেন। এখন কীভাবে করবেন? তো আমি হচ্ছে সেন্ডে চলে যাচ্ছি। সেন্ডে যাওয়ার পর বিএসডি বা বিএনবি একটাতে টাচ করলে হবে। তো আমি হচ্ছে টাচ করে নিলাম। তো দেখেন এখানে আসার পর কী শো করতেছে? দুইটা অপশন, হ্যাঁ। তো আপনি যাকে হচ্ছে ডলারটা দিবেন সে তো অবশ্যই আপনাকে অ্যাড্রেস দিবে, তাই না? সেই অ্যাড্রেসটাকে আপনি এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে। তো আমি হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। তো দেখেন পেস্ট করার পর এখন আরেকটা অপশন, আপনার অ্যাকাউন্টে যদি $50 থাকে, আপনি যদি পুরোটা দিয়ে দিতে চান তাহলে ম্যাক্সে টাচ করে দেবেন। যদি বলেন না আমি পুরোটা দিব না, তাকে কিছু সংখ্যক অ্যামাউন্ট দিয়ে দিব, তাহলে আপনি এখানে অ্যামাউন্টে টাচ করে যত ডলার তাকে দিতে চান তত ডলার এখানে অ্যামাউন্টটা বসিয়ে দিয়ে এখানে নেক্সটে দিয়ে কনফার্ম দিয়ে দেবেন, ঠিক আছে। তাহলে কি আপনার ডলারটা তার কাছে কি চলে যাবে। তো এইভাবে কি আপনি ডলারটা তার কাছে পাঠিয়ে দিতে পারবেন। তো আমরা কি ডলার পাঠানোর হচ্ছে গিয়ে কি পদ্ধতিটাও কি আমরা দেখে নিলাম, ঠিক আছে। তো অনেকে বলতে পারেন যে আমি তাকে ডলারটা দিয়ে দিলাম, তো আমার ইনকাম কোথায় হলো? তো আমি যে তাকে ডলারটা দিলাম, তাকে আমি ফ্রিতে ডলারটা দিলাম না? অবশ্যই না। আমি তাকে যে ডলারটা দিয়েছি, ডলারটা দেওয়ার আগে তাকে আমি বিকাশ বা নগদ নম্বর দিব, সেই নম্বরে কি সে আমাকে টাকা পেমেন্ট করবে। তো যখন সে আমাকে টাকাটা পেমেন্ট করে দেবে তখন কি আমি তাকে ডলারটা দিয়ে দিব। তো কি হলো? এদিকে আমি তাকে ডলারটা দিলাম আর ওইদিকে কিন্তু আমার টাকাটা কি আর্নিং হয়ে গেল, ইনকাম হয়ে গেল। তো এখানে এই ফ্রিতে ডলারটা ইনকাম করবো কই থেকে? আমাদেরকে এক্সট্রা কোনো ব্রাউজার লাগবে বা এক্সট্রা কোনো অ্যাপস লাগবে না, আমাদের কোথাও যেতে হবে না। আমাদের এই ট্রাস্ট ওয়ালেট দ্বারাই কি আমরা ইনকামটা করে নিতে পারবো। তো হচ্ছে আমাদের ফোনে যে ডিসকভার আছে, আমরা কি ডিসকভারে চলে যাব, ঠিক আছে। তো হচ্ছে ডিসকভারে চলে যাই। তো ডিসকভার আসার পর দেখেন এখানে কী শো করতেছে? এখানে আপনার একটা সার্চ অপশন আসবে। তো যারা হচ্ছে নিউ মেম্বার তারা এখানে সার্চ করে নেবেন busd.forces.io। আপনাদেরকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার সময় কি প্রত্যেকটা অ্যাডমিনকে হেল্প করবে। সো আমি যেহেতু এই প্ল্যাটফর্মে যুক্ত আছি তো সরাসরি কি আমি অ্যাকাউন্টে চলে যাব। তো দেখেন হচ্ছে কি আমাদের অ্যাকাউন্টে চলে আসার পর কী শো করতেছে? আমাদের লিডার যিনি তুষার ভাই, ওনার অ্যাকাউন্টে কিন্তু আমরা চলে আসছি, ঠিক আছে। এখানে আসার পর হচ্ছে ওনার নাম, ওনার হচ্ছে গিয়ে আইডি কোড, ওনার প্রোফাইল পিকচার, তারপর হচ্ছে কি ওনার জয়েনিং ডেট, কবে উনি এখানে জয়েনিং করছে, 1/6/2023 সালে জুন মাসের 1 তারিখে কি উনি এখানে কিন্তু জয়েন করছে, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে ওনার ইনকাম কত, ওনার পার্টনার কত, ওনার টিম কত, A to Z কিন্তু এখানে সম্পূর্ণ সব কিছু কি শো করতেছে। সো আপনারা ফরসেজে একটা অ্যাকাউন্ট করে ফেলে কি এরকম আপনাদেরও একটা অ্যাকাউন্ট হয়ে যাবে, ঠিক আছে।
তো ফার্স্ট অফ অল আমরা একটা কাজ করব, হচ্ছে কি আমাদের ভাইয়ের হচ্ছে গিয়ে 1 বছর উনি এখান থেকে ইনকাম কত করছে, সো এটাকে আমরা বাংলা টাকায় কনভার্ট করব। তো নিচে হচ্ছে 5 বিএনবি, উপরে হচ্ছে 9513 বিউএসডি। তো আমরা এটাকে ফার্স্টে বাংলা টাকায় কনভার্ট করি। তো নিচে হচ্ছে কত 5 বিএনবি, তো হচ্ছে 1 বিএনবি সমান হচ্ছে গিয়ে 720, ঠিক আছে, প্লাস উপরে ছিল কত 9513, 9513 সমান হচ্ছে গিয়ে কি, এটা হচ্ছে গিয়ে তার পুরো হচ্ছে 1 বছরের কি পুরো $13,113 $13 কি এখান থেকে ইনকামটা করছে। তো আমরা জানি $1 সমান হচ্ছে 130 টাকা। তো দেখেন এখানে কি তিনি এখান থেকে 17,04,690 টাকা কি এখান থেকে ইনকাম করে নিছে। কীভাবে, লাগে না কোনো পিসি, ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ, ঠিক আছে, হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে কি এখান থেকে 17,04,690 টাকা কিন্তু এখান থেকে কি ইনকাম করে নিছে, ঠিক আছে। সো কীভাবে করছে প্রত্যেকটা বিষয় জানতে হলে কি অবশ্যই পুরো লাইভ ক্লাসটা কি শেষ করতে হবে। সো কি আমরা কি কল থেকে লিভ জয়েন করবো না, ঠিক আছে। তো আমরা অ্যাকাউন্টে এখন চলে আসি, ঠিক আছে। তো দেখেন, তো আমরা যে ফোর্সে যে কাজ করবো, তো ফোর্সে যে কাজ করার জন্য আমাদের কি কি লাগবে, ফোর্সে যে আমাদেরকে কিছু প্রোগ্রাম প্রোভাইড করতেছে, সেই প্রোগ্রাম দ্বারা কি আমরা এখান থেকে ইনকামটা করে নেব। তো প্রোগ্রামগুলো কি কি, তো ফার্স্টে হচ্ছে গিয়ে X3, তারপর হচ্ছে কি X4, তারপর হচ্ছে XXX, Xgold, Xcore, Maxcore। এই হলো 6টা প্রোগ্রাম। এই 6টা প্রোগ্রাম দ্বারা কি আমরা ফোর্সে যে কাজ করব, ইনকাম করব। তো এই 6টা প্রোগ্রামের কাজ কি, 6টা প্রোগ্রামের কাজ হচ্ছে গিয়ে ফার্স্টে হচ্ছে গিয়ে X3। তো X3-তে কী কাজ, X3-তে কাজ হচ্ছে আমাদের পার্টনার জয়েনিং করানো, ঠিক আছে। X3-তে আমরা হচ্ছে গিয়ে কাজ কি পার্টনার জয়েনিং করানো। তো X3 থেকে আমরা কয়টা লাইন পেয়ে যাচ্ছি ফার্স্ট অফ অল আমরা দেখিনি। তো আমরা হচ্ছে X3-তে পেয়ে যাচ্ছি কি একটা লাইন, ঠিক আছে। তো একটা লাইনে কাজ কি, তো ধরেন আপনি একটা হচ্ছে কি কনফেকশনারি দোকান দিলেন বা হচ্ছে একটা বিল্ডিং করলেন, হ্যাঁ 10তলা বিল্ডিং করলেন। তো ওইখানে আপনার কী লাগবে, ইট বালু সিমেন্ট লাগবে, তার পাশাপাশি কি কিছু শ্রমিক লাগবে, ঠিক আছে। তো হচ্ছে কি শ্রমিকগুলো যখন আপনি দিয়ে দেবেন তখন কি ওরা বিল্ডিংটাকে নির্মাণ করে দেবে। তো বিল্ডিংটা নির্মাণ করার পর কি আপনি ওই বিল্ডিং রুমগুলো ভাড়া দিয়ে প্রতি মাসে কি ওইখান থেকে ইনকাম করে নিতে পারবেন। তো সেম প্রসেসে এখানে হচ্ছে গিয়ে আপনি X3-তে কিছু পার্টনার অ্যাড করে দিলেন, ঠিক আছে। তো X3-তে আপনি যে পার্টনারগুলো অ্যাড করে দেবেন, ওদের থেকে যে বাকি যে হচ্ছে গিয়ে 6টা প্রোগ্রাম আছে, 5টা প্রোগ্রাম, ওই প্রোগ্রামগুলো থেকে আমরা ফ্রিতে ইনকাম পাবো, ঠিক আছে। কীভাবে পাবো সম্পূর্ণ বিষয়কে দেখিয়ে দিচ্ছি। সো আমাদের মূলত X3-তে কাজ কি, কিছু পার্টনার অ্যাড করানো, ঠিক আছে। তো X3-তে আমরা একটা লাইন পেয়ে যাচ্ছি, একটা লাইনে কাজ হচ্ছে আমাদের পার্টনার অ্যাড করানো, ঠিক আছে। তো আমরা X3-র কাজটা কি দেখে নিলাম। তো এখন হচ্ছে গিয়ে কি X4 থেকে আমরা ফ্রিতে কীভাবে ইনকাম পাবো। তো আমরা X3-তে তো একটা লাইন পেয়ে যাচ্ছি, তো X4 থেকে আমরা কয়টা লাইন পেয়ে যাচ্ছি। তো দেখেন X4 থেকে কি আমরা হচ্ছে কি 2টা লাইন পেয়ে যাচ্ছি। 2টা লাইন কি কি, একটা হচ্ছে কি আপ লাইন আর একটা হচ্ছে কি ডাউন লাইন, ঠিক আছে। তো আপ লাইন কি, আপ লাইন হচ্ছে এখানে আমি যার মাধ্যমে আসছি তিনি হচ্ছে কি আমার আপ লাইন। ডাউনলাইন কি এখানে আসার পর আমি যাকে জয়েন করেছি সে হচ্ছে কি আমার ডাউনলাইন। তো হলো আপলাইনের 2 জেনারেশন আর ডাউনলাইনের 2 জেনারেশন। আপলাইন আর ডাউনলাইনের 2 জেনারেশন থেকে কি এখান থেকে আমরা সম্পূর্ণ ফ্রি ইনকাম পাবো নন ওয়ার্কিং। কীভাবে, তো দেখিয়ে দিচ্ছি। তো আপলাইনের 2 জেনারেশন কি, আমি এখানে যার মাধ্যমে যুক্ত হয়েছি তিনি হচ্ছে আমার আপলাইন। তিনি কি এখানে একা একা যুক্ত হয়েছেন না, তিনিও কি তারা আপলাইনের মাধ্যমে। এ হলো আপলাইনের 2 জেনারেশন। এই আপলাইনের 2 জেনারেশন কাজ করবো, ওদের থেকে সম্পূর্ণ ফ্রি ইনকাম পাবো নন ওয়ার্কিং। এখন ডাউনলাইনের 2 জেনারেশন কি, আমি যেখানে জয়েন হয়েছি হওয়ার পর কি বসে আছি না, আমি আরেকজনকে কি জয়েন করেছি, কারণ এখানে একটা পার্টনার জয়েন করলে পেয়ে যাচ্ছে কি $5 থেকে $15, যা বাংলা টাকায় কত প্রায় 1950 টাকা, প্রায় 2000 টাকা সমান। একটা দিন মজুরের কি 3 দিনের ইনকামের সমান, যা আমি ঘরে বসে কি ইনকাম করে নিতে পারতেছি। তো আমি এখানে কি বসে থাকবো না, আমি অবশ্যই এখানে একটা পার্টনার অ্যাড করাবো। তো এই হলো হচ্ছে গিয়ে ডাউনলাইনের 2 জেনারেশন। তো আপলাইনের 2 জেনারেশন আর ডাউনলাইনের 2 জেনারেশন কি এখানে কাজ করবো, ওদের থেকে আমরা সম্পূর্ণ ফ্রি ইনকাম পাবো নন ওয়ার্কিং। আমরা জাস্ট এই প্রোগ্রামটা বা কি ঘরটাকে আমরা ওপেন করে রাখবো। তো আমরা দেখে নিলাম আচ্ছা X4 থেকে আপলাইনের 2 জেনারেশন আর ডাউনলাইনের 2 জেনারেশন থেকে সম্পূর্ণ ফ্রি ইনকাম পাবো নন ওয়ার্কিং। তো আমরা হচ্ছে গিয়ে X4 দেখে নিলাম। এখন হচ্ছে XXX থেকে কীভাবে ফ্রি ইনকাম পাবো। তো দেখেন XXX থেকে আমরা কয়টা লাইন পেয়ে যাচ্ছি, XXX থেকে আমরা 3টা লাইন পেয়ে যাচ্ছি। কি কি, আপলাইন, ডাউনলাইন, ক্রস লাইন, ঠিক আছে। আপলাইন কি, আমি এখানে যার মাধ্যমে যুক্ত হয়েছি তিনি হচ্ছে আমার আপলাইন। আমি এখানে যুক্ত হওয়ার পর যাকে জয়েন করেছি সে হচ্ছে কি আমার ডাউনলাইন। সে আবার যাকে জয়েনিং করেছে সে হচ্ছে কি আমার
ক্রস লাইন। এ হলো আপলাইনের 3 জেনারেশন আর ডাউনলাইনের 3 জেনারেশন। আপলাইনের আর ডাউনলাইনের 3 জেনারেশন থেকে সম্পূর্ণ ফ্রি ইনকাম পাবো, নন ওয়ার্কিং। আমরা এখানে কোনো কাজ করব না। তো আপলাইনের 3 জেনারেশন থেকে কীভাবে ফ্রি ইনকাম পাবো? তো হচ্ছে আমার আপলাইন, হ্যাঁ, উনি কি এখানে একা যুক্ত হয়েছে না, উনি আবার তার আপলাইনের মাধ্যমে, তিনি আবার তার আপলাইনের মাধ্যমে। এ হলো আপলাইনের 3 জেনারেশন। এই আপলাইনের 3 জেনারেশন কাজ করবো, ওদের থেকে আমরা সম্পূর্ণ ফ্রি ইনকাম পাবো। আমরা জাস্ট প্রোগ্রামটাকে ওপেন করে রাখবো, ঠিক আছে? তো এখন হচ্ছে ডাউনলাইনের 3 জেনারেশন কি, আমি যেখানে যুক্ত হয়েছি হওয়ার পর কি বসে আছি না, আমি আরেকজনকে জয়েন করেছি, সে হচ্ছে কি আমার ডাউনলাইন। সে আবার কী করছে, সে আবার আরেকজনকে জয়েন করেছে, সে হচ্ছে কি আমার ক্রস লাইন। এ হচ্ছে ডাউনলাইনের 3 জেনারেশন। তো আপলাইনের 3 জেনারেশন আর ডাউনলাইনের 3 জেনারেশন কি এখানে কাজ করবে, ওদের থেকে আমরা সম্পূর্ণ ফ্রি ইনকাম পাবো, নন ওয়ার্কিং। জাস্ট আমরা প্রোগ্রাম বা এই ঘরটাকে আমরা ওপেন করে রাখবো, রাখার মাধ্যমে কি এখান থেকে আমাদের ফ্রি ইনকাম চলে আসবে। তো আমরা হচ্ছে XXX থেকে কি আপলাইনের 3 জেনারেশন আর ডাউনলাইনের 3 জেনারেশন থেকে সম্পূর্ণ ফ্রি ইনকাম পাবো, নন ওয়ার্কিং। তো আচ্ছা আমরা XXXটা দেখে নিলাম। এখন হচ্ছে কি এক্স গোল্ড। দেখেন ওই প্রত্যেকটা প্রোগ্রাম থেকে কি আমরা কি 1টা লাইন 2টা লাইন পাইছি, বাট দেখেন এক্স গোল্ড থেকে কি আমরা 4টা লাইন পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তো 4টা লাইন কি আবারও বলি, সেম প্রসেস, আপ লাইন, ডাউন লাইন, ক্রস লাইন, তার ক্রস লাইন, ঠিক আছে? এ হলো 4 জেনারেশন। আপ লাইনের 4 জেনারেশন আর ডাউন লাইনের 4 জেনারেশন। তো আপ লাইনের 4 জেনারেশন কি আবারও বলি, এই যে আমি যার মাধ্যমে যুক্ত হয়েছি তিনি হচ্ছে আমার আপলাইন। তিনি কি একা একা যুক্ত হয়েছে না, তিনি আবার তার আপলাইনের মাধ্যমে, ঠিক আছে? এই হলো আপলাইনের 4 জেনারেশন। আমার উপরের 4 আপলাইন কি কাজ করবে, আমরা ওইখান থেকে সম্পূর্ণ ফ্রি ইনকাম পাবো, নন ওয়ার্কিং, কোনো কাজ করব না। তো হলো আপলাইনের 4 জেনারেশন কাজ করবো, ওদের থেকে সম্পূর্ণ ফ্রি ইনকাম পাবো। এখন হচ্ছে ডাউনলাইনের 4 জেনারেশন কি, আমি যেখানে যুক্ত হয়েছি হওয়ার পর যাকে জয়েনিং করেছে সে হচ্ছে আমার ডাউনলাইন, সে আবার যাকে জয়েনিং করেছে সে হচ্ছে আমার ক্রস লাইন, সে আবার যাকে জয়েন করেছে এটা হচ্ছে কি তার ক্রস লাইন। এ হলো ডাউনলাইনের 4 জেনারেশন। এই ডাউনলাইনের 4 জেনারেশন কাজ করবে, ওদের থেকে আমরা সম্পূর্ণ ফ্রি ইনকাম পাবো, নন ওয়ার্কিং। এখানে আমরা কোনো কাজ করব না, জাস্ট প্রোগ্রামটাকে ওপেন করে রাখবো। তো হচ্ছে কি আপলাইনের 4 জেনারেশন আর ডাউনলাইনের 4 জেনারেশন থেকে সম্পূর্ণ ফ্রি ইনকাম পাবো, নন ওয়ার্কিং। আমরা এখানে কোনো কাজ করব না। তো আমরা কি এক্স গোল্ডও দেখে নিলাম। এখন আর বাকি হচ্ছে কি 2টা প্রোগ্রাম। কি একটা হচ্ছে এক্সকোর আর ম্যাক্সকোর। এক্সকোর আর ম্যাক্সকোরকে কি ইনকাম মহাসাগর বলা হয়, কেন বলা হয়? তো আমরা একটু নিচে চলে যাচ্ছি। তো এখানে আসার পর দেখেন কি আমাদের ফোর্সেজের টোটাল মেম্বারকে এখানে শো করতেছে, ঠিক আছে? তো আমাদের ফোর্সেজের টোটাল মেম্বার কত, 17,81,333 জন, ঠিক আছে? আজকে জয়েনিং কত দেখেন, আজকে অ্যাকাউন্ট করছে কত, ডলার দিয়ে অ্যাকাউন্ট করছে কতজন, 746 জন। তো অনেকে বলেন যে প্ল্যাটফর্মটা কি ফেক। ভাই এই প্ল্যাটফর্মটা যদি ফেক হতো তাহলে এখানে 17 লক্ষ মানুষ কি কাজ করতো না। আর আজকে দেখেন বেলা বাজে মাত্র 2টা, এখন হচ্ছে কি কয়জন অ্যাকাউন্ট করছে দেখেন, 786 জন মানুষ কি এখানে কি অ্যাকাউন্টটা করছে। কেন করছে? অবশ্যই এখান থেকে কি ইনকাম হইতেছে বিদায় তো এখানে হচ্ছে গিয়ে কি অ্যাকাউন্টটা করছে, তাই না? সো এটাকে কেউ ফেক অ্যাকাউন্ট বা ফেক সাইট মনে করবে না, এটা হচ্ছে একটা সম্পূর্ণ রিয়েল সাইট, ঠিক আছে? সো আমরা দেখে নিলাম ফোর্সেজের টোটাল মেম্বার হতে 17 লক্ষ মানুষ। এই 17 লক্ষ মানুষ থেকে কই থেকে ইনকাম পাবো আমরা দেখেন। এছাড়া আমরা এখান থেকে এক্সকোর আর ম্যাক্সকোর থেকে 17 লক্ষ মানুষ থেকে আমরা ফ্রি ইনকাম পাবো। কীভাবে পাবো দেখিয়ে দিচ্ছি। তো আমরা হচ্ছে ম্যাক্সকোরে চলে আসলাম। ম্যাক্সকোরে আসার পর দেখেন এখানে কি আমরা একটা, ওইখানে তো আমরা লাইন পাইছি, বাট এখানে কি একটা সার্কেল হয়ে গেছে, ঠিক আছে? এখানে নাই কোনো আপলাইন, নাই কোনো ডাউনলাইন, নাই কোনো কি ক্রস লাইন। এখানে হচ্ছে যে ফোর্সের যে টোটাল 17 লক্ষ মানুষ, সেই 17 লক্ষ মানুষ থেকে আমরা এখান থেকে ফ্রি ইনকাম পাবো। জাস্ট আমরা প্রোগ্রামটাকে ওপেন করে রাখবো। সো এই যে 17 লক্ষ মানুষের এই বৃত্ত গোল গোল সার্কেলের মাধ্যমে কি এখান থেকে আমাদের সম্পূর্ণ ফ্রি ইনকাম চলে আসবে। এখানে লাগবে না কোনো আপলাইন, ডাউনলাইন, ক্রস লাইন, ঠিক আছে? তো এই ফোর্সের যে টোটাল মেম্বার থেকে কি এক্সকোরের মাধ্যমে কি 17 লক্ষ মানুষের মাধ্যমে আমাদের ফ্রি ইনকাম চলে আসবে। তো আমরা ম্যাক্সকোরটা দেখে নিলাম। তো ম্যাক্সকোর হচ্ছে আমাদেরকে আরেকটা সুবিধা দিচ্ছে, যারা হচ্ছে গেম লাভার, গেম খেলেন, হ্যাঁ, বাসায় ঘরে বসে গেম খেলে হচ্ছে কি এখান থেকে আর্নিং করে নিতে পারবেন। ফোর্সের যে একটা অ্যাকাউন্ট খোলে ম্যাক্সকোরটা ওপেন করে কি এই গেমটা লগ ইন করে আপনি এখান থেকে কি আর্নিং করে নিতে পারবেন মাসে 10,000 টাকা থেকে কি 50,000 টাকার অবধি, ঠিক আছে? গেমটা কি খুব কঠিন না, জাস্ট পাথর থেকে কি পুতুলটাকে বাঁচিয়ে রাখতে হবে, এটাই হচ্ছে গেম, ঠিক আছে? সো যারা হচ্ছে গেম লাভার, গেম খেলেন, আপনারা কি এখান থেকে গেম খেলেও কি মাসে আর্নিংটা করে নিতে পারবেন। তো আমরা তো তখন হচ্ছে দেখে নিলাম প্রোগ্রামগুলো, হ্যাঁ,
তো এই 6টা প্রোগ্রাম ওপেন করতে আমাদের কী লাগবে, 6টা মেট্রিক্স বা প্রোগ্রাম ওপেন করতে আমাদের ডলার লাগবে। কত ডলার? $42। $42 কত টাকা? বাংলা টাকা হচ্ছে 6,000 টাকা প্লাস, ঠিক আছে। সো অনেকে টাকার কথা শুনে বলতে পারেন যে এত টাকা, আমার তো এত অ্যাবিলিটি নেই, আমি কি কাজ করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবেন। আপনি যদি সর্বোচ্চ $42 দিয়ে অ্যাকাউন্ট না খুলতে পারেন, আপনি এখানে সর্বনিম্ন কি $13 দিয়ে জাস্ট 2টা প্রোগ্রাম ওপেন করে কি আপনি এখান থেকে ইনকাম করে নিতে পারবেন। পরবর্তীতে ওই ডলার দিয়ে কি আপনি বাকি প্রোগ্রামগুলোও কি ওপেন করে নিতে পারবেন। সো আমি আবার বলি, তো $13 দিয়ে 2টা প্রোগ্রাম ওপেন করতে পারবেন কি, একটা হচ্ছে X3 আর X4। X3-তে কী কাজ? X3-তে কাজ হচ্ছে আপনার পার্টনার অ্যাড করানো, ঠিক আছে। X3-তে কাজ হচ্ছে আপনার পার্টনার অ্যাড করানো, আর X4 থেকে কি ফ্রি ইনকাম, আপলাইন এবং কি ডাউনলাইন থেকে কি ফ্রি ইনকাম, ঠিক আছে। সো আপনার $13 দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে এখান থেকে কি ইনকাম করে নিতে পারবেন। তো অনেকের মনে ধারণা থাকতে পারে যে আমি যদি X3-তে পার্টনার অ্যাড না করে X4 থেকে ফ্রি ইনকাম পাবো। হ্যাঁ, অবশ্যই পাবেন, কেন পাবেন না? তা আপনাদেরকে কিছু অ্যাকাউন্ট দেখিয়ে দেবো। তার আগে আপনাদেরকে কিছু জিনিস দেখাই। এই যে আমাদের তুষার ভাইয়া, ওনার পার্টনার কত দেখেন, 246 জন। ওনার টিম কত? ওনার টিম হচ্ছে 11,647 জন। তো ওরা কি বসে আছে? না, ওরা বসে নেই। উনি কিন্তু অ্যাড করেছে কত? মাত্র 246 জন। দেখেন ওরা কাজ করে কতজন অ্যাড করে দিয়েছে? 11,647 জন। দেখেন আজকে জয়েনিং কত? 56 জন। আজকে কিন্তু উনি কোনো কাজ করেনি, বাট ওনার প্রফিট কত দেখেন? $10। ভাবা যায়, উনি কিন্তু হচ্ছে গিয়ে কোনো কাজ করেনি, বাট ওনার ফ্রি ইনকাম এসে পড়ছে কত? $10। এরকম কি তার 1 থেকে কি 4 থেকে 5টা অ্যাকাউন্ট আছে, তো ওনার প্রতিদিন ইনকাম হচ্ছে কত? প্রায় হচ্ছে গিয়ে 10 থেকে 15,000 টাকা অবধি। তো মাস শেষে দেখা যাচ্ছে কি উনি কিন্তু কি 6 থেকে 7 লাখ কি এরকম তার ইনকাম হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো লাগতেছে না কোনো পিসি, ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ, হাতে থাকে স্মার্টফোন ব্যবহার করে কি এখান থেকে আর্নিংটা করে নিতেছে। সো মূল কথা চলে আসি। তো অনেকে আমরা বলতে পারি যে হচ্ছে কি এই যে X3-তে যদি কাজ না করে X4 থেকে ফ্রি ইনকাম পাবো না? হ্যাঁ, অবশ্যই পাবেন। আপনাদেরকে কিছু অ্যাকাউন্ট আমি দেখিয়ে দিই। তো দেখেন হচ্ছে কি আমি একটা অ্যাকাউন্ট সার্চ করে নিলাম। তো দেখেন সার্চ করার পর দেখেন এই যে অ্যাকাউন্টটা, হ্যাঁ, ওনার প্রফিট কত দেখেন। ওনার প্রফিট হচ্ছে 2,575 BUSD, হ্যাঁ। তো বাট ওনার তো কোনো পার্টনার নেই, ওনার টিমও নেই। উনি প্রফিটটা করলো কোথা থেকে? দেখেন উনি কিন্তু জাস্ট 2টা প্রোগ্রাম ওপেন করছে, $13 দিয়ে 2টা প্রোগ্রাম ওপেন করছে। তো 2টা প্রোগ্রাম ওপেন করে X3-তে হচ্ছে কি কোনো কাজ করে নেই, প্রফিট 0। বাট X4 থেকে কিন্তু কি হচ্ছে তারা আপলাইন থেকে পেয়ে গেছে কত? $2,575 একদম ফ্রিতে। উনি কোনো X3-তে কোনো কাজ করে নাই, বাট X3 প্রফিট কি 0। বাট X4 থেকে কি তারা আপলাইন থেকে পেয়ে গেছে কত? $2,575। তো আমি এটা বাংলা টাকা কনভার্ট করি, 2,575 ইন্টু 130 টাকা। তো দেখেন $13 দিয়ে 1,690 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে এখান থেকে কত ডলার ইনকাম করে নিছে? 3,34,750 টাকা এখান থেকে কিন্তু তিনি ইনকামটা করে নিছে। সো দেখেন এরকম কি অসংখ্যক অ্যাকাউন্ট আছে যার হচ্ছে গিয়ে কি কোনো পার্টনার নাই, কোনো টিম নাই, বাট কি প্রফিট কি অনেক। তো আপনাদেরকে আরেকটা অ্যাকাউন্টও দেখিয়ে দিই। তো দেখেন এই যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টের প্রফিট কত? এই অ্যাকাউন্টের প্রফিট হচ্ছে $8,835। বাট নো পার্টনার, নো টিম, 0 পার্টনার, 0 টিম। তো দেখেন হচ্ছে কি উনিও কিন্তু কি জাস্ট 2টা প্রোগ্রামই ওপেন করছে, X3 আর X4। বাকি প্রোগ্রামগুলো কিন্তু কি ওপেন করেনি। X3-তে কাজ করেনি, প্রফিট 0। বাট X4 থেকে আপলাইনের মাধ্যমে ঘরগুলো আপডেট দিয়ে কি এখান থেকে ইনকাম করে নিচ্ছে কত? $8,835, যা বাংলা টাকা কনভার্ট করলে কি প্রায় হচ্ছে কি 10 লক্ষ টাকার উপরে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। সো হচ্ছে কি যাদের হচ্ছে কি ধারণা হচ্ছে কি X3-তে পার্টনার অ্যাড না করলে কি X4 থেকে ফ্রি ইনকাম পাওয়া যায় না? হ্যাঁ, অবশ্যই পাওয়া যায়। আপনি যদি X3-তে কাজ না করেন, আপনি কি আপনার আপলাইন থেকে কি X4-এর মাধ্যমে ফ্রি ইনকাম পেয়ে যাবেন। সো আমরা তো এতক্ষণ দেখে নিলাম। তো এখন হচ্ছে গিয়ে আপনি যে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করবেন, অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য তো আপনার ডলার লাগবে, হ্যাঁ। তো এই ডলারগুলো আপনি কই থেকে পাবেন? তো ডলারগুলো হচ্ছে গিয়ে আপনি আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট যদি থাকে আপনি ওইখান থেকেও নিতে পারেন, বা যদি আপনার কোনো প্রাই বাজার থাকে ওদের থেকেও নিতে পারেন। যদি আপনার এরকম কোনো হচ্ছে গিয়ে অপশন না থাকে, তো আপনি কি অনেক সেফ অ্যান্ড সিকিউরভাবে কি আপনি আপলাইন থেকে অ্যাডমিনদের থেকেও কি আপনি ডলারটা নিতে পারবেন, ঠিক আছে। সো অ্যাডমিনদেরকে কোথায় পাবেন? তো দেখেন আমরা হচ্ছে গিয়ে কি আমাদের
চ্যানেলে আছি, ঠিক আছে? সো এই যে আমাদের আমি কিন্তু ক্লাসের আগে দেখিয়ে দিয়েছি যে মাস্ট বি প্রত্যেকে যারা গ্রুপে আছেন প্রত্যেকে কি মাস্ট বি এই যে ভিউ গ্রুপে টাচ করে কি আমাদের অফিসিয়াল গ্রুপে কি জয়েন হয়ে যাবেন। তো জয়েন হওয়ার পরে যে এখানে নামে টাচ করলে কি আপনি এখানে অ্যাডমিনদেরকে কি দেখতে পাবেন। সো আপনারা হচ্ছে গিয়ে যে অ্যাডমিনটাকে ভালো লাগবে সেই অ্যাডমিনকে নামের উপর টাচ করে কি নক করতে পারেন। আমি যেহেতু এখানে অ্যাডমিন আছি, আমি হচ্ছে গিয়ে গ্রুপে সিও, তো আমি যেহেতু এখানে অ্যাডমিন আছি, সো আমার এখানে কি প্রত্যেকটাকে শো করতেছে। তো অ্যাডমিন কারা কারা, এই যে দেখেন আমাদের মৃদুল ভাই, ওনাকে দিতে পারেন, উনি অ্যাডমিন। রিমা আপু, রাকিব, তারপর হচ্ছে মার্জিয়া আপু, মডেল নাজমুল ভাইয়া, ইফরা আপু, এখানে আমিও আছি। তারপর হচ্ছে গিয়ে কি উপর আমাদের যে গ্রুপের ওনার, তো আপনি ওনার নামের পাশেও কি টাচ করে কি ওনাকে হচ্ছে কি মেসেজ করে বলতে পারেন যে ভাই আমার তো ডলার লাগবে, আমি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবো। নিচে আসলে যে দেখতে পারবেন দুর্যোগ ভাইয়া, নাইম ভাইয়া, ফাতেমা আপু, পল্লব ভাই। তো আপনি কি যাকে ভাল লাগে, সামিরা আপু, আসিফ ভাইয়া, তো যাকে ভালো লাগে কি আপনি তাকে হচ্ছে কি নামের উপর টাচ করে কি তার থেকে কি আপনি ডলারটা নিতে পারেন। তো কিভাবে করবেন, তো আমি হচ্ছে এখানে টাচ করলাম, নামের উপর টাচ করার পর কি এই যে এখানে মেসেজ অপশন কিন্তু শো করতেছে। তো মেসেজ অপশনে টাচ করে কি আপনি ওনাকে বলতে পারেন যে ভাই আমি হচ্ছে গিয়ে কি ডলার কিনবো, বা ডলার যদি বিক্রিও করেন তাও কি আপনি বলতে পারেন, ঠিক আছে? তো এইভাবে কি আপনারা ডলারটা নিতে পারেন। তো এখন আপনাদের মূল কাজ কি, এখানে নিউ আমরা যারা আছি আমরা প্রত্যেকের কাজ হচ্ছে ট্রাস্ট ওয়ালেট সেট আপ করা, ঠিক আছে? তো ট্রাস্ট ওয়ালেট আপনারা কীভাবে সেট আপ করবেন, প্রত্যেকে আমরা কি হচ্ছে গিয়ে প্লে স্টোরে যাব, প্লে স্টোরে গিয়ে সার্চ করবো ট্রাস্ট ওয়ালেট। ট্রাস্ট ওয়ালেটটা ইনস্টল করে এখানে দেখেন আমাদের গ্রুপে একটা ভিডিও দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা ফার্স্টে হচ্ছে 2 মিনিট ভিডিওটা দেখব, দেখার পরে কি আমরা ভিডিওটা দেখে কি আমাদের ট্রাস্ট ওয়ালেটটা সেট আপ করে নেব, ঠিক আছে? তো সেট আপ করে নিব। তো ফার্স্টে আমরা কি করব, নতুন নিউ যারা আছেন প্রত্যেকে আমরা মাস্ট বি প্লে স্টোর থেকে গিয়ে আমরা ট্রাস্ট ওয়ালেটটা ইনস্টল করে নেব, নিয়ে কি ট্রাস্ট ওয়ালেটটা সেট আপ করে নেব। আর এখানে আমাদের হচ্ছে কি ডলারের রেটটা দেওয়া আছে, যার হচ্ছে গিয়ে দেখে নিতে পারেন যে কোন প্রোগ্রামটা কত ডলার লাগবে, ঠিক আছে? কত ডলারে কয়টা প্রোগ্রাম ওপেন হবে। ডলারের ক্ষেত্রে আপনারা হচ্ছে নিচে যে ইউজার নেম দেওয়া আছে কি আপনার ইউজার নেমে টাচ করে কি যাকে খুশি তাকে হচ্ছে ইউজার নেমে টাচ করে কি আপনি ডলারটা কি লেনদেন করতে পারেন, বাই করতেও পারেন এবং কি কিনতেও পারেন, ঠিক আছে? সো যারা কলে আসেন, যদি এখন কোনো বিষয়ে ডাউট থাকে, যদি কোনো প্রবলেম থাকে, আপনার এখানে একটা মাইক্রোফোন আছে, মাইক্রোফোনে টাচ করে কি কথা বলেন, ঠিক আছে? সো আমরা কেউ বিশৃঙ্খলা করব না, আমরা এক একজন করে কি কোশ্চেন করব, ঠিক আছে? আপনাদের কোশ্চেন নেওয়ার পরে কি কলটা ইন্ড করা হবে। সো আমরা কেউ হচ্ছে কি বিশৃঙ্খলা করব না, এক এক করে কি কোশ্চেন করি, ঠিক আছে? কেউ থাকলে হচ্ছে কোশ্চেনটা নেন।